আজকে একটা নতুন রেসিপি করব, আলু পটলের দম কুমড়ো বাটা দিয়ে। চলো কী কী লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আলু পটল কেটেছি, আর এই যে কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেব, তারপরে কুমড়োটা মিক্সিতে পেস্ট করব। এই যে কুমড়োটা ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। এই যে কুমড়ো তুলে নিয়েছি, কুমড়োটা এবার মিক্সিতে পেস্ট করব। তার আগে আলু পটলটা একটু ভাজবো। কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে করবো। একটু কালো জিরে দিলাম ফোড়নে, আর শুকনো লঙ্কা তেজপাতা। এইবারে আলু পটলগুলো ভাজবো। আগে আলু দিয়ে দিই একটুখানি, আলুটা একটু লাল হলে তো পটলটা দেবো। একটু নুন হলুদ দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে ভাজবো। এটা যতক্ষণ ভাজাবো আমি একটুখানি আদা লঙ্কা টমেটো বেটে নিয়ে আসি। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এই একটু টমেটো আদা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার নুন মিষ্টি এসব দেবো, হলুদ একটুখানি রেড চিলি পাউডার দেবো, দিয়ে একটু ভালো করে কষবো এটা। আর মিষ্টির জন্য একটুখানি গুড়ের পাউডারও দিয়ে দেবো। মশলাটা কষে দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি এই বেটে রাখা কুমড়োটা, এই দেখো কুমড়োটা কত সুন্দর পেস্ট হয়েছে, এটা একটু দিয়ে দিলাম। এইবারে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এইবারে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? চলো নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার আলু পটলের দম কুমড়ো বাটা দিয়ে। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করে একটু পাশে থেকো, ঠিক আছে? চলো তবে তোমরা রেসিপি দেখতে থাকো। আজকে জোয়ান পাতা দিয়ে পরোটা করব। কটা জোয়ান পাতা নিয়ে যাই। এত সুন্দর জোয়ানের মতন গন্ধ না, এই দেখো। এটাকে ভালো করে ধুয়ে একদম সরু সরু করে কাটবো, একদম কুচি কুচি করে একদম। তারপরে আটা দিয়ে মাখবো, এতেই হয়ে যাবে ভালো গন্ধ একটা। এই যে জোয়ান পাতাগুলো তুলে আনলাম না, এগুলো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আটা নিয়েছি, আটারই করব। তো আটার মধ্যে একটুখানি টক দই দেবো। হ্যাঁ, একটুখানি দিলাম টক দই, আর একটু নুন দেবো, একটু সাদা তেল দেবো, নুন দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়ে দিলাম। এবারে পাতাগুলোকে খুব কুচি কুচি করে কাটবো, একদম মিহি মিহি করে কাটবো, যাতে আটার সঙ্গে একদম মিশে যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যখন ভাজবো পরোটাগুলো। কুচানো হয়ে গেছে, সবগুলো দিয়ে দিয়ে এবার আটাটাকে ভালো করে আমি মেখে নিই। এবার একটু একটু করে জল দিয়ে দিয়ে আটাটাকে ভালো করে মেখে এখন কিছুক্ষণ রেখে দেবো। এখনই গন্ধ বেরোচ্ছে কি সুন্দর। আটা মাখা হয়ে গেছে, একটুখানি না তেল দিয়ে না রেখে দেবো এখন। হ্যাঁ, ঢাকা দিয়ে একটু রেখে দিই, তেলটা লাগিয়ে ভালো করে, তারপরে গরম গরম ভাজবো। আটাটা দেখো কি নরম হয়ে গেছে। চলো এবার লেচিগুলো কাটি। একটুখানি মোটা মোটা রাখবো, তাহলে একটু বেশ নরম নরম হবে। এই সাইজটা রাখবো। চলো বাকিগুলো কেটে নিয়ে লেচি। এবারে বেলবো আটা দিয়ে দিয়ে। মোটা মোটাই বেলবো, তাহলে খেতেও ভালো লাগবে। এরকম করে বেলবো। চলো বাকিগুলো সব বেলে নিই একবারে। হ্যাঁ, সব পরোটা বেলা হয়ে গেছে। চলো এবার তাওয়া বসিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার
দুটো পরোটা খুব ভালো করে সেঁকে নিয়েছি, এবার হালকা হালকা তেল দিয়ে ভাজবো। কত সুন্দর ফুলছে দেখো, গন্ধও বেরোচ্ছে একটা খুব সুন্দর জোয়ানের। হালকা আছে করতে হবে, আস্তে আস্তে হবে। দুটো ভাজা হয়ে গেছে, এরকম করে বাকিগুলো সব ভেজে রেখে নিই। সব পরোটা ভাজা হয়ে গেছে, চলো এবার তবে খাবার বাড়ি। হ্যাঁ, তবে খাবার বাড়ি কেমন, চলো। এই যে গরম গরম পরোটা, একদম জোয়ান পাতা দিয়ে সুন্দর হয়েছে পরোটাগুলো। আর তার সঙ্গে রয়েছে এই যে কুমড়ো বাটা দিয়ে আলু পটলের তরকারি, এই দম মতন আর কি, যেমন আলুর দম করি না, সব মশলা টশলা দিয়ে নিরামিষ, ওই রকমই কুমড়ো বাটা দিয়ে করেছি, কুমড়ো সিদ্ধ করে। তরকারি কিন্তু দারুণ হয়েছে। যারা কুমড়ো খেতে ভালোবাসো না তারা কিন্তু এইভাবে খেয়ে দেখো, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। আর তার সঙ্গে রেখেছি একটা কলাকাঁদ। এই হলো আজকের আমার রাতের ডিনার। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, চলো আমি খেয়ে দেখি। খেয়ে বলি কেমন হয়েছে, ঠিক আছে? তবে তো তোমরা বানিয়ে খাবে। দারুণ হয়েছে জানো, খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে একবার আলু পটলের দম, নাহলে পটল না দিলে শুধু আলু দিয়েও করা যায়, কুমড়ো বাটা দিয়ে। চলো তবে এখন তবে রাখি, টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকো।